আসসালামু আলাইকুম। নাহার কিচেন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া। তা যে চকলেট গুলো বানাইছিলাম, তো বলছিলাম নরমাল ফ্রিজে রাখবো। তো দেখেন চকলেটটা বানানো হয়ে গেছে। কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখেন। আর অবশ্যই চকলেটটা কিভাবে বানাবো কিংবা না বানাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। তো চলেন চকলেটের আয়োজনটা করে নিই। আজকে একটা রেসিপি নিয়েছি। রেসিপি বলতে আপনাদেরকে বলছিলাম চকলেট বানায়া দেখাবো। আজকে আমি দুইটা চকলেট বানাবো। দুইটা বলতে একটা আছে সাদা চকলেট, একটা হচ্ছে তোমার ওই কোকো পাউডার চকলেট। আমি প্রথম যে চকলেটটা বানিয়েছিলাম এটা মানে কালো কালো ভালো না। আমি আপনাদেরকে বলছিলাম আমি এই কোকো পাউডারটা দিয়ে আপনাদেরকে চকলেটটা বানানি দেখাবো। তখন আমি দেখেন চুলাটা আমি একদম মিডিয়াম জালে দিছি। আর পানিটা এটা দেখেন কোনো উতলার ওঠে নাই। যখন বুট 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 করে একটা ফেনার লাগানো উঠবে, তখন আমি স্টিল একটা বাটি এবার বসাই দিব। আর আপনারা চেষ্টা করবেন যে থেকে পানিটা না উতলাইলে কিন্তু আপনাদের আমার লাগান অনেক সর্বনাশ হয়ে যাবে। আমার অনেক সর্বনাশ হয়েছে, তার জন্য আমি আপনাদেরকে এটা বলে দিচ্ছি। আর রিকোয়েস্ট করতেছি অবশ্যই আপনারা যদি বা জেনে না থাকেন আপনারা জেনে নেবেন। আর অবশ্যই ভিডিওটা দেখলে ফুল ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে। এখানে আমি কি করব, বাটারটা দিয়ে দিব। বাটারটা দিয়ে দিছি। আর অবশ্যই আপনারা লবণ ছাড়া বাটারটা ইউজ করবার চেষ্টা করবেন। আমি এখানে লবণ ছাড়া বাটারটা দিছি। তখন বাটারটা গুলে গেছে। এখানে আইসিং পাউডারটা নিয়ে ফেলাইছি। আইসিং পাউডারটা আপনারা ঘরে বানাইতে পারবেন। চিনিরে আপনারা পাউডার মেরে পিসেও করতে পারবেন বা ব্লেন্ডার করতে পারবেন। আমি ব্লেন্ডার করছি। আমি এক এক মানে শরবতের গেলায় দিয়ে 1 কিলো লইছি। আইসিং সুগারটা দিয়ে দিব। চিনিটা অনেকটা গলে গেছে। এখানে আমি কি দিব, 1 চামচ গুঁড়া দুধ, 1.5 চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিছি। আর এটা আমি সাদা চকলেট বানাবো। কোকো পাউডার এটা এখন দিব না। দুধটা দিয়ে আবার ভালো করে লাড়াচাড়া নিব। সাদা চকলেটটা দিছিলাম। দেখেন সাদা চকলেটটা হয়ে গেছে। আর একটা হয়ে গেছে সাদাটা। এখন আমি বানাবো কোকো পাউডার যেটা এটা দিয়া। এটা অবশ্যই বানাবো তোমার এটা শাকটা হইলে তারপরে বানাবো, কেন আমার একটা মূলই, তার জন্য মানে একটু সমস্যা হয়ে গেছে। যদি দুইটা মূল হইতো একজাত, তাহলে আমি দুইটা একসাথে বানিয়ে ফেলেছি। দুটা আমি এখন নামায়া লাগবো। নামা মূলের মধ্যে ডাইলে দিব। দেখেন কতটা সফট হয়েছে মাশাআল্লাহ। চিনিটা গলে গেছে। নামায় ফেলাবো। আমি এখন নামায় লাইছি। নামায়া ওই যে একটা মোল লাগছে, মোলের মধ্যে ডাইলে দিব। আমার ক্যামেরাম্যান নাই, ক্যামেরাম্যান ওই জন্য গেছে। আর বৃষ্টি আসতেছে তো সমস্যা হয়েছে। বৃষ্টি আসতেছে, আমি আস্তে আস্তে ডাইলে দিব। ও ও ও দাদা আমি ডাইলে দিয়ে আসতেছি। তো ডাইলে দিছি। এখন আমি কি করবো, এটা নর্মাল ফ্রিজে 10 মিনিট বা 20 মিনিট মতো রাখে দিব। সাদাটা যেরকম করে বানাইছি, তখন চকলেট এটা এরকম করে বানাবো মানে কপি দিয়া। আমি কি করছি, যে বাটারটা পানি দিয়ে বসাই দিছি, তো বাটারটা একটু গলে এলো। বাটারটা গলে গেছে। এখন আমি এই যে চিনিটা দিয়ে দিব। চিনিটা একটু গুলিয়ে ছাড়লে তারপর অন্যগুলা দিব। চকলেটটা হয়ে গেছে। এখন আমি নামায় ফেলাবো। চকলেটের মোলটা দেখেন এখন আমি ডালে দিব এটার মেঝে। বলছি আমি দুইটা বানাবো, একটা সাদা একটা তোমার ইয়ে দিয়া কোকো পাউডার দিয়া ডালে দিব।
তা আমি চকলেটটা ডাইলে দিছি। এখন এটা ঠান্ডা হইবার জন্য নরমালে রাখে দিব। নরমালের থেকে ঠান্ডা হয়ে আসতেছে। আজকে আমি 2টা চকলেট বানাইছি, তো দোয়ালে অবশ্যই আপনাদের মাঝে তুলে দেব। তো চকলেটটা বানানি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা এই সিস্টেমে বানায়, অনেক স্বাদ, অনেক মজা। আর অবশ্যই বাচ্চারা অনেক খুশি হয়। আর চকলেটটা বানাইবার উদ্দেশ্য হয়েছে, আমার কলিজা আছে, আমার একটা কলিজার জন্য ফাটাবো চকলেট গুলা। তার জন্য বানাইছি, কিছু ছোট বানাইছি, কিছু বড় বানাইছি। এগুলো হচ্ছে বড় চকলেট, ডার্ক চকলেট। এটা হচ্ছে সাদা চকলেট। অবশ্যই কি সিস্টেমে বানাইছি পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন। আর চকলেট গুলো এখন আমি কি করব, প্যাকেট করব। তো চকলেট গুলা যার থেকে যাবে ইয়ত, ওই অনেক দূর, তার জন্য এগুলা আমি এই দেখেন অল্প আবার নিচ্ছি, অল্প আবারের ভিতরে বইরা চকলেট গুলা দিয়ে দিব। তারপর সে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আপনারা সিস্টেমে বানাবেন, বানাইলে কিরকম হয়, বাচ্চারা অনেকটা খুশি হয়ে যায়। তা বাচ্চারা খুশি হইলে তো আমরা খুশি, আর বাচ্চারা খুশি না হইলে তো আমরা বেজার। তা অবশ্যই আপনারা এই সিস্টেমে বানান। আর আমি এখন চকলেট গুলারে একটা ইয়ার ভিতরে ভরবো। তাহলে ভিডিওটা আমার এখান তো, আসসালামু আলাইকুম।